قال الشاعر: لكل إلى شأب العلا حركات، ولكن عزيز في الرجال الثبات. প্রত্যেকেই আপনার বড় হওয়ার জন্য কিছু চেষ্টা প্রচেষ্টা করে, বড় হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু তারপরে সেটার উপরে অটল থাকা, অবিচল থাকা, ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া, এটা অনেক কম। তো সফলতার জন্য এটা লাগবে। ইনশাআল্লাহ উস্তাদ। আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাকা। এলেম তোমাকে তার অল্প কিছু অংশ দিবে না যদি তোমার পরিপূর্ণটা এলেমকে না দাও। বুঝতে পারছি উস্তাদ। তাই ইলমের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সর্বোচ্চ কুরবানি করতে হবে আমাদের। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। শাফাকুমুল্লাহু আজিলান। আল্লাহ তাআলা আপনাকে খুব দ্রুত সুস্থ করে দেন। তো আমরা আমি গত সপ্তাহে যে পড়াগুলো পড়েছিলাম সেগুলো থেকে আমরা একটু জিজ্ঞেস করব। গত সপ্তাহে আমরা পড়েছিলাম আসিফাতু ওয়াল মাওসুফ। ঠিক আছে, সিফাত মাওসুফ আমরা পড়েছিলাম। ঠিক আছে, জি। এরপর আমরা পড়েছিলাম মুদাফ এবং মুদাফুন ইলাইহি। জি উস্তাদ। এটা কি মনে আছে? মনে আছে উস্তাদ। আচ্ছা, তাহলে আমি যদি বলি আরিফের কলম আরবি কি হবে? আহ আরিফের কলম হচ্ছে আহ কলা কলামুন, কলামু আরিফুন। শেষ শব্দে কি হবে, জবর হবে না পেশ হবে? সরি, কলামুন, কলামু আরিফি। কলামু আরিফি। আরিফিন, মাশাআল্লাহ। জের হবে, কেন জের হবে? আহ মুদাফ ইলাই সব সময় জের হবে, শুধু হচ্ছে মাশাআল্লাহ, ওই আহসান। গাইরে মুনসারিফ এর ক্ষেত্রে ডিফারেন্ট হবে আর কি, মানে মহিলাদের নামের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। মাশাআল্লাহ। তাহলে আমরা জানি যে মুজাফ ইলাইহি সর্বদাই জের হয়। ঠিক আছে। জি। আর যখন পরের দ্বিতীয় শব্দটা গায়রে মুনসরিফ হবে, গায়রে মুনসরিফ হওয়ার কারণে ওই জেরটাই কি দিয়ে হবে, জবর দিয়ে হবে। জোর দেওয়া হবে, জি। আর মহিলাদের নামও গায়রে মুনসরিফ। ঠিক আছে, জি। তাহলে এখন আমরা যদি বলি ফাতেমার বই আরবি কি হবে? আহ আহ, কিতাবু ফাতিমাতা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আহসানতুম, বারাকাল্লাহু ফীকুম। আচ্ছা, এখন আমরা যদি বলি মাদ্রাসার টেবিল। মাদ্রাসার চেয়ে ওকে। আহ সেটা হবে হচ্ছে আহ, মাকতাবু, মাকতাবু আহ, মাদ্রা মাদ্রাসাত, মাদ্রাসাতা। আপনার চিন্তা ঠিক আছে, যেহেতু এখানে গোলটা আছে তাও তো মুয়ান্নাস। হ্যাঁ, কিন্তু এটা শব্দটা মুয়ান্নাস হলেও এটা মুয়ান্নাস নাম না। ঠিক আছে, ও আচ্ছা, মহিলাদের নাম না। শুধু আচ্ছা, যদি সরি মহিলাদের উস্তাদ। নাম হয় সেই ক্ষেত্রে শুধু কি হবে, গায়রে মুনসারিফ হবে। ও, বুঝতে পারছি, এখন আর বুঝছি, জি সকল উস্তাদ। মুয়ান্নাস শব্দই কি না, গায়রে মুনসারিফ না। হুম, ঠিক আছে, জি উস্তাদ। ইনশাআল্লাহ। আপনি ওই ইয়া থেকে চিন্তা করেছেন, সেটাও অনেকটা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমরা সিফাত মাওসুফের কয়েকটা উদাহরণ দেব। জি ভালো উস্তাদ। কলম আরবি কি হবে? আহ আহ, ক- কলা কলামুন, ভালো কলম, কলামুন জাইদুন। মাশাআল্লাহ। নতুন দেয়াল। আম, নতুন দেয়াল হচ্ছে আহ, জিদারুন জাদিদুন। মাশাআল্লাহ। প্রশস্ত দেওয়াল। আহ, আহ, প্রশস্ত কি পড়েছি প্রশস্ত, আমরা? হ্যাঁ প্রশস্ত পড়াইছেন স্যার। প্রশস্ত দেওয়াল হচ্ছে আম, কিতাব, কিতাবুন ওয়াসিরুন। দেওয়াল।
সরি, দেওয়াল। জিদারুন ওয়াসিউন। মাশাআল্লাহ, আহসান্ত, মুমতাজ। আচ্ছা, এখন যদি বলি আমি ঘরের দেয়াল। আহ, ঘরের দেয়াল। ঘরের দেয়াল। আহ, জিদার জিদারুন বাইতুন। জিদারুল বাইতি, মাশাআল্লাহ, আহসান্ত। জিদারুন বাইতি। জিদারুল বাইতি। বাইতি। এখন আরেকটা জিনিস আমাদেরকে আজকে জানতে হবে। সেটা হলো যে আমরা অনেক সময় দেখা যায় আপনার অনেক শব্দ আরবিতে আলিফ লাম যুক্ত হয়। তো আলিফ লাম যুক্ত হলে কখন আলিফ লামটা উচ্চারিত হবে, কখন আলিফ লামটা উচ্চারিত হবে না। ঠিক আছে? আচ্ছা। জি। যেমন এখানে আমরা দেখছি আল জিদার। ঠিক আছে? আল জিদার, এখানে কিন্তু আল, হ্যাঁ, আলিফ এবং লাম দুইটাই উচ্চারণ হচ্ছে। ঠিক আছে? আল জিদারু, আল। ঠিক আছে, আমরা কি বলতেছি? আল জিদারু, অর্থাৎ আলিফ এবং লাম দুইটা কি হচ্ছে? উচ্চারিত হচ্ছে। কিন্তু আরেকটা উদাহরণ দেখেন, আন নূরু। ঠিক আছে? আন নূরু, এখানে কিন্তু আল নূরু বলি নাই। এখানে যদি আল নূরু বলা হয় তখন এটা ভুল হবে। আচ্ছা। ঠিক আছে? Yes. তাহলে যেভাবে এটাকে চিনানো হয়, দেখেন যে আশ-শামসু। আশ-শামসু। Yes. আশ-শামসু, এখানে কিন্তু আলিফ লামটা কি হয় না, উচ্চারণ হয় না। তারপরে আল কামারু, আল কামারু। দেখেন, তো আশ-শামসু, এখানে লাম উচ্চারণ হচ্ছে না। আল কামারু, এখানে লাম উচ্চারণ হচ্ছে। তো কোন শব্দের আগে আলিফ লাম আসলে লাম উচ্চারণে আসবে, আর কোন শব্দের আগে আলিফ লাম আসলে লামটা উচ্চারিত হবে না, এটা আমাদেরকে আজকে জানতে হবে। ঠিক আছে? Yes. জি। দেখা যাচ্ছে ইয়েস, দেখা যাচ্ছে। এই যে বা, বা অক্ষরটা যদি আসে তাহলে আলিফ লাম হবে না। উচ্চারিত হবে আল বাইতু। হবে। এমন ভাবে, হ্যাঁ, তা, তা যদি আসে তাহলে আলিফ লাম উচ্চারিত হবে হ্যাঁ। আল বাইতু। আচ্ছা, তাহলে বা দেখেছিলাম আমরা, বার হ্যাঁ। শুরুতে আপনার আলিফ লাম আসলে আলিফ লামটা উচ্চারণ হয়। ঠিক আছে? তো এখানে তা, তার শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে আলিফ লাম উচ্চারিত হবে না। ঠিক আছে? হবে না। আত-তামারু। তারপরে সা, সায়ের শুরুতে হ্যাঁ। যদি আলিফ লাম আসে সেখানেও আলিফ লামটা, লামটা উচ্চারণ হবে না আর কি, সরাসরি আলিফটা এসে সাকে ধরে ফেলবে। আস্তাউবু। আচ্ছা। ঠিক আছে?
এরপরে এই যে দাল, হ্যাঁ, ঠিক আছে, দালের শুরুতেও যদি আলিফ লাম আসে তাহলে লামটা উচ্চারণ হবে না। আদ-দুখুলু, ঠিক আছে, এটাকে আল দুখুলু বললে ভুল হবে। এরপরে দাল জাল, জালের শুরুতে যদি কি আসে আলিফ লাম আসে, লাম উচ্চারণ হবে না। তুমি বলবে র, জা, ঠিক আছে। জি। তারপর আপনার সিন, শিন, ঠিক আছে। সিনের শুরুতেও যদি আলিফ লাম আছে আসে তাহলে আস-সাআতু, শিনের শুরুতে আসলে আশ-শামসু, ঠিক আছে। হুম, আপনার লামটা উচ্চারণ হচ্ছে না। তাহলে তাও সাও, দালো দালো, রওজা, সিনো শিনো, সদো দদো, তওবা। দেখেন, তাও সাও, দালো দালো, রওজা, সিনো শিনো, সদো দদো, তওবা, ঠিক আছে। কয়টা হলো? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারপর হলো নুন, ঠিক আছে। এই যে এই শব্দগুলোর শুরুতে এই শব্দগুলোর শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে আপনার লামটা উচ্চারণে আসবে না, সরাসরি আলিফ এসে বা হামজা এসে এই অক্ষরগুলোকে ধরে ফেলবে, ঠিক আছে। আর এছাড়া অন্য যে শব্দগুলো, অন্য যে অক্ষরগুলো আছে, অন্য অক্ষরের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে লামটা উচ্চারণ হবে, ওকে, ঠিক ওকে। আছে। অক্ষরগুলো কি লিখেছেন? হ্যাঁ, তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, প, দ, নুন। তাও, সাও, দালো, দালো, র, জা, সিনো, শিনো, সদ, দদ, প, দ, নুন। লিখেছেন ভাই? এই তো লেখা শেষ পথে। যেহেতু এখানে শিন আছে, হ্যাঁ, এই জন্য এই অক্ষরগুলোকে বলা হয় হরুফে শামসিয়া, ঠিক আছে। প্রফেশন। শিন থেকে শামসিয়া বলা হয় যেহেতু আশ-শামসু। আর হ্যাঁ, লিখেছি ওস্তাদ। আর আরেক প্রকারের যেগুলো আছে মানে এইগুলা ছাড়া যে অক্ষরগুলো, সেগুলোকে বলা হয় হরুফে কমারিয়া। সেখানে কফ আছে সেজন্য ওগুলাকে বলা হয় কমারিয়া। আচ্ছা। আচ্ছা, হয়েছে ভাই। এখন আমাদেরকে জানতে হবে যে আমরা এককভাবে শব্দার্থ পড়েছি। কেটে গিয়েছিল না? জি ওস্তাদ, একটু কেটে গেছে। তাহলে এখন আমাদেরকে মানে এই অক্ষরগুলো আমরা এই জন্য জেনেছি। এখন আলিফ লাম যুক্ত করে এবং আলিফ লাম মুক্ত, দুই ভাবে আমাদেরকে শব্দগুলা পড়তে হবে। হ্যাঁ, যখন আলিফ লাম যুক্ত হবে তখন উচ্চারণটা কেমন হবে এবং কোনটা আলিফ লাম মানে লাম উচ্চারিত হবে কোনটা হবে না, সেজন্য আমাদেরকে এগুলা জানতে হবে। তো এখন আলিফ লামের অনেকগুলো অর্থ আছে, ঠিক আছে। তো আমরা সবগুলা এখন একসাথে পড়বো না। এখন আমরা শুধু এটা পড়বো যে আমরা পড়েছিলাম কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, জিদারুন একটি দেয়াল, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মসজিদুন একটি মসজিদ,
কুরসিয়ুন একটি চেয়ার, তাওবিলাতুন একটি টেবিল, সারিরুন একটি খাট। আমরা একটি একটি পড়েছিলাম, ঠিক আছে। হ্যাঁ। এখন যখন ওই শব্দটার শুরুতেই আলিফ লাম যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, তখন অর্থ হ্যাঁ, আর একটি থাকবে না। তখন অর্থ হয়ে যাবে আল কালামু, অর্থাৎ কলমটি, বললাম আল কি? জিদারু, দেয়ালটি, আস্তাবুরাতু, ব্ল্যাকবোর্ডটি, ঠিক আছে। তারপরে জি। আসারিরু, খাটটি, আত-তাওবিলাতু, টেবিলটি, আল কুরসিয়ু, চেয়ারটি, ঠিক আছে। তাহলে যখন আলিফ জি। লাম যুক্ত হয়ে যাবে অর্থের মধ্যে কি পার্থক্য আসছে আমরা দেখতে পাচ্ছি। একটির অর্থটা এখন আর নেই, এখন কি অর্থ হয়ে যাচ্ছে, সরাসরি টি অর্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে। Yes. তাহলে আলিফ লামের একটি অর্থ আমরা এখানে পেয়েছি, টি অর্থ দেওয়া। তো এখন আমরা কিছু বাক্য আমরা দেখবো, হ্যাঁ। Yes. দেখো, কিতাবুন একটি, কিতাবুন অর্থ কি, একটি বই। একটি বই। কিতাবুন জামিলুন, বইটি সুন্দর। উহুম, একটা সুন্দর বই। একটি সুন্দর বই, ঠিক আছে। সুন্দর বই। হুম। জি। এখন এর সাথে যদি আল কিতাবু আলিফ লাম যুক্ত করি, আল কিতাবু জামিলুন, ঠিক আছে, আল কিতাবু জামিলুন, এখন কি অর্থ জামিল। হচ্ছে, বইটি সুন্দর। বইটি সুন্দর, মাশাআল্লাহ, আহসানতুম। ঠিক আছে, তাহলে এই যে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে একটি থেকে বইটিতে চলে গেল, ঠিক আছে। জি। জি। তাহলে আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। আল কলামু সাগীরুন, অর্থ কি, কলমটি ছোট। মাশাআল্লাহ, আল কলামু সাগীরুন, কলমটি ছোট, ঠিক আছে। তো এখন আমরা হাদা হাদিহি ইসমে ইশারা আমরা পড়েছিলাম, হ্যাঁ, আমরা ইসমে ইশারার সাথে দেখি। জি। হাদা কিতাবুন, অর্থ কি, দিস ইজ এ বুক। বই, ঠিক আছে। তো এখন যদি আলিফ লাম যুক্ত করে দিই এখানে, হাদাল কিতাবু, তখন কি অর্থ হবে, হাজাল কিতাব। তাইলেও হচ্ছে উম, এই বইটি, আহ, এই বইটি। দিস বুক। দিস বুক, এই বইটি, এটার ইংরেজি কি হবে, দিস বুক। হাজাল কিতাব। হ্যাঁ। জি, জি। এই বইটি বা এই বই, ঠিক আছে। তো অনেক জি। সময় আমরা জালিকা অর্থ পড়েছি কি, উহা বা ওই, আবার অনেক সময় জালিকা অর্থ ইহা, এই অর্থ হয়, ঠিক আছে। যেমন আমরা আচ্ছা। কোরআন শরীফে দেখেছি যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, ঠিক আছে। তো এই যে জি। দেখেন, যালিকাল কিতাব, যালিকাল কিতাব, অর্থ কি, দিস ইজ দিস ইজ দিস বুক। দিস বুক। যালিকা এমনি স্বাভাবিক ভাবে শাহবাগে হচ্ছে দ্যাট দ্যাট বুক। that book, ঠিক আছে। কিন্তু এখন কোরআন শরীফের মধ্যে এখানে জালিকা অর্থ হাজাই উঠানো হয়েছে, ঠিক আছে। মানে হাজা অর্থে জালিকা এখানে ব্যবহার হয়েছে, ঠিক জি। আছে। মানে দিস বুক, এই বই, লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। জাস্ট। হুম। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো যে আমরা প্রথমে শিখেছিলাম, প্রথমে তো একটা অক্ষর, কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ, ঠিক আছে, কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। এখন পূর্ণ বাক্য এবং অপূর্ণ বাক্য, আরবি ভাষায় পূর্ণ বাক্য এবং অপূর্ণ বাক্য।
পূর্ণ বাক্য যেটা হয় সেটাকে বলা হয় জুমলা। আরবি ভাষায় পূর্ণ বাক্যকে বলা হয় জুমলা। জুমলা। ঠিক আছে। আর একক শব্দকে বলা হয় মুফরাদ। শব্দকে কি বলা হয়? মুফরাদ। হ্যাঁ, এখন পরিপূর্ণ হয় নাই কিন্তু বাক্য হয়েছে, তাকে বলা হয় মুরাক্কাব। মুরাক্কাবন। ঠিক আছে। মুরাক্কাবন অর্থ কি? বাক্য, মানে মিলিত, বাক্য। যৌগিক। মুরাক্কাবন অর্থ শাব্দিক অর্থ হলো যৌগিক। ঠিক আছে, যেখানে একাধিক শব্দ যুক্ত হয়েছে, মুরাক্কাব। আচ্ছা। তো এখন এই মুরাক্কাব যদি এটা পরিপূর্ণ অর্থ বোঝাতে পারে, মুরাক্কাবটা যদি পরিপূর্ণ অর্থ দেয়, তাহলে সেটা হলো কি? জুমলা। মুফিদুন। আফাদা ইউফিদু, উপকার পৌঁছানোর থেকে মুফিদুন, উপকার যে পৌঁছায়, তাহলে সেটাকে বলা হবে মুরাক্কাবুন মুফিদুন। ঠিক আছে। জি। তাহলে স্যার, তাহলে উস্তাদ, জুমলার হচ্ছে আহ, এই জুমলা মুরাক্কাব মুফিদ মুরাক্কাবের। একই জিনিস। আচ্ছা। ঠিক আছে, মুরাক্কাবে মুফিদকে জুমলাও বলা হয়। ঠিক আছে, আবার আচ্ছা। জুমলাকে মানে মুরাক্কাবে মুফিদ বা জুমলা এর আরেকটা নাম আছে, সেটা হলো কালাম। ঠিক আছে। আচ্ছা। কালাম, জুমলাও বলা হয়, কালামও বলা হয়। ঠিক আছে। জি। তাহলে যদি বাক্যটা পরিপূর্ণ ফায়দা পৌঁছায়, তাকে বলা হয় মুরাক্কাবে মুফিদ। আর যদি এর থেকে পরিপূর্ণ ফায়দা বোঝা না যায়, তখন এটাকে বলা হয় মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবু মুরাক্কাবুন গায়রু মুফিদিন। ঠিক আছে, মুরাক্কাবে গায়রে মুফিদ, অর্থাৎ সে পরিপূর্ণ ফায়দা পৌঁছাতে পারছে না। তো এখন কোনটা জি। পরিপূর্ণ ফায়দা পৌঁছাতে পারছে, কোনটা পরিপূর্ণ ফায়দা পৌঁছাতে পারছে না, ঠিক আছে, সেটা আমরা একটু দেখব। তো যার কথা বলার পরে, যেই কথাটা শোনার পরে আপনার যে শুনছে সে নিশ্চুপ থাকতে পারে, সে একটা উপকার পাচ্ছে, একটা সংবাদ সে পায়, সেটা হলো কি পরিপূর্ণ বাক্য হয়। যেমন আমি বললাম ইহা একটি কলম। তো এখন এখানে আমি এই যে কলম, এই যে মানে এই জিনিসটা এটা কি, এটা সম্পর্কে একটা পরিপূর্ণ একটা সংবাদ আমি পেয়ে গিয়েছি, ইহা একটি কলম। ঠিক কলম। আছে, তো বাক্যটা কি হলো? পূর্ণ হলো। হাদা কলামুন। হাদা কলামুন, ইহা একটি কলম। কলম। তাহলে এখানে আমরা কি পেয়েছি? পরিপূর্ণ একটা সংবাদ পেয়েছি। কি সম্পর্কে? এই জিনিসটা সম্পর্কে। এটা কি? এটা একটা কলম। ঠিক আছে, এখন আমরা যদি দেখেন এর শুরুতে আলিফ লাম যুক্ত করে দেই, হাদাল কলামু, এই কলমটি। এই কলমটি কি হয়েছে? ভেঙে গিয়েছে? এই কলমটি হারিয়ে গিয়েছে? না কি হয়েছে? তখন কিন্তু আমরা পরিপূর্ণ সংবাদ পাই নাই। ঠিক আচ্ছা। আছে, অসম্পূর্ণ রয়ে গেল। হাদাল কলাম, এই কলম। এই কলম কি হলো? তখন কিন্তু আমরা এটা একটা কলম এটা বলছি না, মানে এই কলমটা হুম। সম্পর্কে একটা আলোচনা হচ্ছে, কিন্তু আলোচনাটা অসম্পূর্ণ। হুম। বুঝতে পেরেছেন ভাই এটা? জি উস্তাদ। হাদাল কলাম, এই কলমটি। এই কলমটি কি? হাদাল কলামু জামিলুন, এই কলমটি সুন্দর। সুন্দর। যখন বললাম কি জামিলুন, এই কলমটি সুন্দর, তখন এই কলম সম্পর্কে একটা সংবাদ আমরা পেলাম। ঠিক আছে। জি। তো এই যে সংবাদ আমরা পেলাম, সংবাদটাকে আরবিতে বলা হয় খাবার। সংবাদকে আরবিতে কি বলা হয়? খাবার। এখন খবর। আমাদের বাংলা ভাষায় এটাকে খবর বলে। বাংলা ভাষায় খবর বলে না সংবাদকে? হ্যাঁ, হ্যাঁ। খবর বলে। মূলত শব্দটা কি? আরবি, খাবার। ঠিক আছে। খবর। তাহলে আপনার কোন জিনিস সম্পর্কে, মানে যে জিনিস সম্পর্কে স্বাভাবিকভাবে খবর পাওয়া যায়, সংবাদ পাওয়া যায়, ওই জিনিসটাকে বলা হয় আপনার মুবতাদা। ঠিক আছে, মুবতাদা। মুবতাদাউন, ইবতাদা ইয়াবতাদিউ, এ থেকে মুবতাদাউন, যার মাধ্যমে বাক্যটাকে শুরু করা হচ্ছে। ঠিক আছে। হুম। এরপরে সংবাদ, যেটা সংবাদটাকে বলা হয় খবর। খবর। তাহলে
দেখেন, আমরা আগে পড়েছি সিফাত মাউসুফ, এরপরে মুজাফ মুজাফ ইলাইহি। ঠিক আছে, সিফাত মাউসুফ এবং মুজাফ মুজাফ ইলাইহি এই দুইটা মিলেই মুবতাদা হয় বা খবর হয়, মুবতাদা হয় বা খবর হয়। ঠিক আছে, মানে অর্থাৎ বাক্যের অংশ হয়। সিফাত মাউসুফ মিলে পরিপূর্ণ বাক্য হয় না, মুজাফ মুজাফ ইলাইহি মিলে পরিপূর্ণ বাক্য হয় না। কেন? যেমন আমরা দেখি, কলামুন জামিলুন, একটি সুন্দর কলম। ঠিক আছে, একটি সুন্দর কলমের কি হয়েছে? একটি সুন্দর কলম কি ভেঙে গিয়েছে, কি না হয়েছে, হারিয়ে গিয়েছে? মানে কোনো সংবাদ কিন্তু আমরা পাই নাই, একটি কলম শুধু এতটুকু জানতে পেরেছি। ঠিক আছে, তেমনি ভাবে কলামু রাশিদিন, রাশেদের কলম, রাশেদের কলম কি হয়েছে, আমরা কোনো সংবাদ পাই নাই। জি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে মুজাফ মুজাফ ইলাইহি মিলে বাক্যের অংশ হয়, পরিপূর্ণ বাক্য হয় না। তেমনি ভাবে আপনার সিফাত মাউসুফ মিলেও মানে কি হয়, বাক্যের অংশ হয়, পরিপূর্ণ বাক্য হয় না। পরিপূর্ণ বাক্য। এখন আমরা একটু দেখবো, ভাই আলোচনা কঠিন হয়ে যাচ্ছে না তো? না না উস্তাদ, আচ্ছা বুঝতেছি আচ্ছা, সব, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জি, এরকম ছাত্র পেলে তো ভালো লাগে। দেখেন ভাই, আমরা দেখেছিলাম জিদারুন ওয়াসিউন। ঠিক আছে, জিদারুন ওয়াসিউন অর্থাৎ ওয়াসিউন, জিদারুন আহ, ওয়াসিউন, আম, দে- দে- জিদারুন ওয়াসিউন হচ্ছে একটি প্রশস্ত দেওয়াল। মাশাআল্লাহ। তাহলে এখানে কোনটা মৌসুফ কোনটা সিফাত? জিদারুন এটা কি? ইয়া, জিদারুন এটা মাউসুফ, মাশাআল্লাহ। আর ওয়াসিউন সিফাত। সিফাত। তাহলে আমরা নিচে নিচে এটা লিখে ফেলবো, হ্যাঁ, নকশা আকারে। জিদারুন, ঠিক আছে, মৌসুফ, ওয়াসিউন সিফাত। ঠিক আছে, জিদারুন মৌসুফ, Yes. ওয়াসিউন সিফাত আমরা লিখলাম। এখন একটি প্রশস্ত দেওয়াল, তো প্রশস্ত দেওয়াল এটা সম্পর্কে আমরা পরিপূর্ণ কোনো সংবাদ পাচ্ছি না। এটাকে পরিপূর্ণ যদি আমরা করতে চাই, তাহলে শুরুতে বা শেষে একটা কিছু যুক্ত করতে হবে। তো এখন যদি আমরা শুরুতে একটা ইসমে ইশারা নিয়ে আসি, ঠিক আছে, তাহলে কিন্তু এটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, জিদারুন ওয়াসিউন অর্থ কি? আহ, এ- এটা একটি প্রশস্ত দেওয়াল। এখন কিন্তু এই যে একটা জিনিস, এইটা এইটা সম্পর্কে একটা সংবাদ আমরা পাচ্ছি, এটা কি? একটি প্রশস্ত দেওয়াল। তাহলে এই যে এটা, মানে যে সম্পর্কে সংবাদটা দেওয়া হচ্ছে, এটা হলো মুবতাদা, যাকে দিয়ে বাক্যটাকে শুরু করা হচ্ছে। যাকে দিয়ে হুম, বাক্যটা শুরু করা হয় তাকে কি বলা হয়? মুবতাদা। মুবতাদা হয়। আর ইসমে ইশারা, ইসমে ইশারা সর্বদাই মানে যদি এর পরেরটা আলিফ লাম যুক্ত না হয়, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যায়, মুবতাদা হয়ে যায়। ইসমে ইশারার পরের শব্দ যদি আলিফ লাম যুক্ত না হয়, তাহলে ইসমে ইশারা কি হয়, মুবতাদা হয়। মুবতাদা। ইসমে ইশারা হলো মুবতাদা, মুবতাদা। ঠিক আছে, আর এরপরে জিদারুন ওয়াসিউন, একটি প্রশস্ত দেওয়াল, এটা কিন্তু একটা সংবাদ, এটা একটা খবর। ঠিক আছে, তাহলে এই দুইটা জি। মিলে হয়ে যাবে কি, খবর। বুঝছেন ভাই? জি। হাদা মুবতাদা, যার সম্পর্কে একটা সংবাদ দেওয়া হচ্ছে, এটা হলো কি, মুবতাদা। আর সংবাদটা কি, জিদারুন ওয়াসিউন, মওসুফ সিফাত মিলে। ঠিক আছে, প্রথম তো জিদারুন ওয়াসিউন, একটি প্রশস্ত দেওয়াল, এটা কি হচ্ছে, মওসুফ সিফাত হচ্ছে। মওসুফ সিফাত হওয়ার পর এটা একটা খবর, এই জন্য এটা একটা খবর আমরা লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা। জি। এরপরে এখন আমরা জানবো আরবি ভাষায় বাক্যগুলো দুই ধরনের হয়। আমরা এটাকে, হ্যাঁ, দুই ধরন বা আরো বেশি ধরনের বানাতে পারি। তো একটা হলো আপনার ইসিম, মানে শুরুটা হবে ইসিম দিয়ে, ইসিম ইসিম বা ইসিম ফেল। আর আরেকটা হলো শুরুটা হবে ফেল দিয়ে।
তো শুরুটা যদি ইসিম দিয়ে হয় তাহলে সেই জুমলাটা সেই বাক্যটাকে বলা হয় জুমলাতুন ইসমিয়াতুন। আর শুরুটা যদি ফেল দিয়ে হয় তাহলে ওই হুম, জুমলাটা বা বাক্যটাকে বলা হবে জুমলাতুন ফিআলিয়াতুন। ঠিক আছে, বুঝতে পেরেছেন ভাই? বুঝতে পারছি। জি তো ওস্তাদ। এখন হাদা এটা ইসিম, যেহেতু ইসিম তাহলে আমরা এই জুমলাটা মুবতাদা খবর মিলে একটা পরিপূর্ণ বাক্য হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা নাম দিব কি জুমলাতুন ইসমিয়াতুন বা জুমলায়ে ইসমিয়া। ঠিক আছে, জুমলাতুন এটা কেন কেন হলো উস্তাদ এখানে? আহ, ইসম ইসমি ইসম কোনটা? হাদা, এটা তো ইসমে ইশারা। ও আচ্ছা আচ্ছা, ইসমি, সরি সরি, জি বুঝতে বুঝতে পারছি উস্তাদ, জি। ঠিক আছে, ইসমে ইশারা বলা হচ্ছে ইসম, মানে প্রথমে কিন্তু ইশারার আগে ইসি মানা হচ্ছে। বুঝছি, জি উস্তাদ, এখন বুঝছি। আমরা প্রথমে পড়েছিলাম যে আপনার পার্টস অফ স্পিচ ইংরেজিতে হ্যাঁ, যদিও 8 প্রকার, কিন্তু আরবিতে কয় প্রকার? 3 প্রকার, তিন ইসিম, প্রকার। ফেল, হরফ। তো অনেক হুম, হরফ যেটা আপনার ইংরেজিতে এই অন্য প্রকারগুলোর ভিতরে যায়, কিন্তু আরবি ভাষায় ইসিমের ভিতরে ঢুকে যায় এটা। ঠিক বুঝতে আছে, পারছি। আচ্ছা, তাহলে আজকে আমরা এতটুকুই, হ্যাঁ, পড়ছি, আমাদের তো আজকে সময় শেষ। তো আজ, ইনশাল্লাহ। হ্যাঁ, আশা থাকবে ইনশাল্লাহ আপনি এরকম করে আরো 10টা উদাহরণ লিখে নিয়ে আসবেন। ঠিক আছে ইনশাল্লাহ ভাই? ইনশাল্লাহ উস্তাদ, জি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর নতুন কিছু শব্দ আমি দিয়ে দিব ইনশাল্লাহ, আপনি মুখস্থ করে আসতে পারবেন ইনশাল্লাহ ভাই? ইনশাল্লাহ উস্তাদ, তাই জি। আমি গ্রুপে এটা পাঠিয়ে দেবো ফাইলটা ইনশাল্লাহ। আচ্ছা উস্তাদ। আর নতুন লিংক মনে হয় গ্রুপে দেওয়া হয়েছে, ওখানে ইনশাল্লাহ আমরা অ্যাড হয়ে দেবো। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ইনশাল্লাহ। কোনো প্রশ্ন আছে কি সংক্ষেপে? না উস্তাদ, জি, বুঝছি আলহামদুলিল্লাহ, সবগুলোই মাসা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীকুম, আরজু লাকুম ফাসিহা ওয়া সাআদা সাহিবাতুকুম আসসালামা। সালাকুম লাহিকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।